এখন আপনারা কোন শয়তানকে এখানে থাকুক না যাক, তো যাইলে তাকবীর দেওয়া লাগবে। 3টা তাকবীর দিবে। কয়টা তাকবীর? জোরে বলেন কয়টা? যুবকরা দিবে একটা, বৃদ্ধরা দিবে একটা, আর সবাই মিলে দিবে একটা। রাজি? যুবক আছে আজকের মাঠে? আছে। 40-এর নিচে যারা তারা সব যুবক, আর 40-এর উপরে সব হলো বৃদ্ধ। আজকে আমরা দেখবো কি যুবকের আওয়াজ বেশি না বৃদ্ধের আওয়াজ বেশি। হ্যাঁ, আজকে একটা পরীক্ষা হয়ে যাক। কি কন বুড়াকে আমাদেরকে মূল্য কি আমাদের ঝাল কি গেছে নাকি? আদা মূল্য নাকি আদার ঝাল থাকে? কি বলেন? কি বুড়া প্রস্তুত নাকি? আগে তাকবীর দিবে কারা? আপনারা বলেন। আজকে আগে বুড়ারা দেবে, মুরব্বীদেরকে আগে দেন, তারপরে জওয়ানরা একটু বুঝে শুনে দিয়ে নেন। কি ঠিক আছে তো নাকি? মুরব্বীরা প্রস্তুত সবাই? একটু কাজ দিয়ে নেন, একটু কাজ দিয়ে নেন। হ্যাঁ, এই ঠিক আছে। নারায়ে তাকবীর। যুবকরা যে ফাটায় লাইবাইতে দেখবেন অবস্থা কি। যুবকরা কি প্রস্তুত? সব যুবক প্রস্তুত? নারায়ে তাকবীর। মুরব্বী তো কইতো না চুপ। তারপরও আমরা আমাদের মুরব্বীদেরকেই বিজয় দিয়ে দিলাম। কি বলেন? কারণ আমাদের মুরব্বীরা জিতে গেলে আমরা জিতে যাই। ঠিক না? ঠিক না? এবার সবাই মিলে একটা দেব, নারায়ে তাকবীর। এবার কোন শয়তান কি আর আছে? আর আছে? আওয়াজ যত দূরে যাবে শয়তান তার চাইতেও দূরে চলে যায়। আল্লাহু আকবার। তাহলে সকলে শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ ذُرِّيَّتِي قال لا ينال أحد الظالمين صدق الله العظيم। সূরাতুল বাকারা কোরআনুল কারীমের 2 নম্বর সূরা। এই সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত দিয়েছেন 286টি, রুকু দিয়েছেন 40টি। এটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পরে নাজিল হয়েছে বিধায় তাফসীরের ভাষায় এই সূরাকে মাদানী সূরা বলে। প্রিয় কক্সবাজারবাসী, আমরা আজকে যে সূরা থেকে কথা শুনবো সেই সূরার নাম বলুন, সূরাতুল বাকারা। বলুন সূরাতুল বাকারা। এর মধ্যে আয়াত কতটি আছে? 286টি, রুকু 40টি। মনে রাখতে হবে, যেহেতু তাফসীরের মাহফিল, যে গল্প শুনবো এক কানে দিয়ে ঢুকবে আর এক কানে দিয়ে বেরিয়ে যাবে, এমন যেন না হয়। আল্লাহ যেন আমাদেরকে শেষ পর্যন্ত তাফসীরের হক আদায় করে যেন আমরা করতে পারি এবং আমরা যেন শুনতে পারি, আর এর উপর যেন আমরা আমল করতে পারি। কি বলেন? বাকারা শব্দের অর্থ হচ্ছে, বলুন কি? গরু। দেখুন আল্লাহ পাক কোরআনুল কারীম শুরু করে দিয়েছেন গরুর নামে সূরা দিয়ে, শেষ করলেন সূরাতুন নাস। নাস মানে মানুষ। তাহলে এর ঘটনাটা কি? কারণ কি? রব্বুল আলামিন বুঝাতে চেয়েছেন, পৃথিবীবাসী শোনো শোনো, যতদিন পর্যন্ত তুমি কোরআনের কাছে না আসবে তোমার আচরণ গরু গাধা গাভীর মতো হয়ে যাবে। যখন তুমি কোরআনের মধ্যে ঢুকবে গরু হয়ে ঢুকবে। আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনের সঙ্গে থাকার কারণে রব্বুল আলামিন তোমাকে মানুষ করে পৃথিবীতে পাঠাইয়া দিবেন। তাহলে কোরআনের সঙ্গে থাকলেই তো মানুষ হওয়া যাবে। কি বলেন? এই জন্য আমি সব সময় বলি, এই পৃথিবীতে গরুর পেট থেকে গরু হয়, ছাগলের পেট থেকে ছাগল হয়, বাঘের পেট থেকে বাঘ হয়,
সিংহের পেট থেকে সিংহ হয়, কিন্তু মানুষের পেট থেকে মানুষ হয় না, তাকে মানুষ বানানো লাগে। আর এই মানুষ বানানোর জন্যই কোরআন, ঠিক কিনা? খেয়াল করে দেখেন, মক্কায় আল্লাহর নবীর উপর যখন কোরআন নাজিল হয়ে গেল 40 বছর বয়সে, তখন যে লোকগুলো ছিল চোর, যে লোকগুলো ছিল ডাকাত, যে লোকগুলো ছিল বদমাশ, যেই লোকগুলো ছিল দুর্নীতিবাজ, যেই লোকগুলো ছিল নারীর ইজ্জতের লুণ্ঠনকারী, কোরআন তাদেরকে এমন মানুষে পরিণত করে দিল। যেই লোকগুলো ছিল নারীর ইজ্জত লুণ্ঠনকারী, কোরআন তাদেরকে নারীর ইজ্জতের হেফাজতকারী বানায়া দিল। কোরআন তৈরি করলো এমন কিছু মানুষ, কোরআন তৈরি করলো আবু বকর কি, কোরআন তৈরি করলো ওমর কি, কোরআন তৈরি করলো ওসমানকে, কোরআন তৈরি করলো আলীকে। এভাবে 1.25 লক্ষ সাহাবী আল্লাহর নবী এই কোরআন দিয়ে তৈরি করেছেন। সারা পৃথিবী খুঁজলেও আবু বকরের মতো একজন লোক খুঁজে পাওয়া যাবে না। যাবে? এই সবগুলো মানুষ তৈরি হয়েছে কি দিয়ে বলেন? বলেন কি দিয়ে? আজকে আমাদের সমাজে কোরআন আছে না নাই? কথা বলেন, কোরআন আছে না নাই? আজকে আমাদের সমাজের মানুষগুলো কি এমন কেন হচ্ছে না? একমাত্র কারণ হলো কোরআনের সঙ্গে না আসার কারণে, ঠিক কিনা? কবি বলছেন, ও জামানা মে মুআজ্জাজ থি হামিলে কুরআ হোকর, और तुम जलील खार हुई तार के कुराओ कर। সেই জামানার লোকেরা সম্মানিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীতে তাদেরকে সম্মান দিয়েছেন শুধুমাত্র কেবলমাত্র কোরআনের সঙ্গে থাকার কারণে। আজকে মুসলমান, বিশ্বময় মুসলমান আজকে লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত, নিষ্পেষিত। 57টা মুসলিম দেশ থাকার পরেও আজকে তাকায়া দেখেন মুসলমানরাই সবচেয়ে বেশি পৃথিবীতে মার খাচ্ছে। এর একমাত্র কারণ হলো এই মুসলমান আজকে আল্লাহর কোরআন থেকে দূরে সরে গেছে। যতদিন পর্যন্ত মুসলমান কোরআনকে তাদের জীবনের সকল ক্ষেত্রে কাজে না লাগাবে, ততদিন পর্যন্ত মুসলমান সারা পৃথিবীতে এইভাবে করে মুসলমান মার খাবে। এজন্য আসুন প্রিয় মাতৃভূমি, 24-এর স্বাধীনতার পরে এখন একটাই দাবি করে আমাদের কাছে, প্রিয় মাতৃভূমি, যেন এই দেশটা যেন আমরা আল্লাহর কোরআন দিয়ে চালাতে পারি। চাই সবাই, সবাই চাই কোরআন দিয়ে দেশ চলুক, সবাই চাই। আল্লাহ কবুল করুক বলে আমিন। প্রিয় ভাইরা আমার, সূরাতুল বাকারা এর ফজিলত হচ্ছে, বিশ্ব নবী বলেন, লা তাজালু বুয়ুতাকুম মাকাবিরা ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা। আল্লাহর নবী বলেন, তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানায়ো না, যে ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত করা হয় ওই ঘরে শয়তান প্রবেশ করতে পারে না। এখন বলেন যে মাহফিলে সূরা বাকারা থেকে আলোচনা হয়, ওখানে কি শয়তান আসতে পারবে? যেই দেশের মধ্যে সূরা বাকারা বেশি বেশি তেলাওয়াত হবে ওখানে কি শয়তান থাকতে পারেনি? এ যাবৎকালীন আমরা বলেছিলাম, যারা বিগত দিনে মানুষের উপর নির্যাতন নিষ্পেষণ করেছে এরা মানুষ না, এরা শয়তান। এরা কি? জোরে বলেন। আপনারা তো বিশ্বাস করেন নাই, অথচ দেখেন সরকার একটা অপারেশন চালাচ্ছে, যে অপারেশন নাম অপারেশন ডেভিল। কথা কন না কা? অপারেশন ডেভিল হান্ট অর্থ কি? শয়তানের খোঁজে। তাহলে আমরা শয়তান বলছি, তখন বিশ্বাস করেন না। এখন সরকার তো নিজে এদেরকে শয়তান বলে, ঠিক কিনা বলেন? এরা কিসের মানুষ? চেহারা শুরুতে মানুষের মতো দেখলেই মানুষ না, তার মধ্যে মনুষ্যত্ব থাকা লাগবে, ঠিক কিনা বলেন? মনুষ্যত্ব থাকতে হবে। এজন্য ভাইরা আমার, শুধু চেহারা শুরুতে মানুষের মতো দেখলেই মানুষ না, আসল মানুষ তো ওই লোকটা যার মধ্যে মানবিকতা আছে, যার মধ্যে মানুষের জন্য দরদ আছে, প্রেম আছে, ভালোবাসা আছে,
দেশের জন্য প্রেম ভালোবাসা যার আছে সেই মানুষ, ঠিক কিনা বলেন? আর নাইলে মানহুস, মানহুস আসলে মানুষ না। এগুলো দুই পায়া জন্তু, দুই পায়া জানোয়ার, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, উলাইকা কাল আনআম, এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো। আল্লাহ বলেন চতুষ্পদ জন্তু বলে আমি শেষ করতে চাই না, বালহুম আদল, বরং এরা চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট, ঠিক কিনা? তাহলে সূরাতুল বাকারা থেকে আমরা আলোচনা শুনছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার 124 নম্বর আয়াতে বলছেন, দেখেন কি বলছে। আল্লাহ বলছে ওয়াইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না, আমি আমার ইব্রাহিমকে অনেকগুলো বিষয় দ্বারা পরীক্ষা করলাম। ইব্রাহিম সবগুলো পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পাইছে। সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহর আওয়াজ কক্সবাজারবাসী, এইটা আওয়াজ ও যায় দেখেন মহিলা ফ্যান্ডেলে আরো জোরে আওয়াজ করতে পারে। আজকে এখানে যারা আসছেন সবাই পুরুষ, তো ইন্না লিল্লাহ, দেশ কি আর আসেনি? আমরা যে পুরুষ এই কথাটা এখন সাহস নিয়ে বলতে পারে না, ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। নাকি মহিলাও আছেন দু একজন? আচ্ছা মহিলা কে? হাত টান তো দেখি এখানে, ওর একজনও নাই। আমি পুরুষ এই কথাটা বলতে পারে না কক্সবাজারবাসী, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এত ভয় পান আপনারা কি? ভারতের ভয় পান না মহিলাদেরকে ভয় পান? কাদেরকে ভয় পান? বাড়িতে গেলেও তো বোধহয় কথা কন না। বউ যদি কনি দেয় তারপরে চুপ করে ধান মনে হয় আপনারা। তাহলে এখানে যারা বউর পিঠা খায় বুঝবো তারা চুপ করে থাকবে, আর যারা বউর পিঠা খায় না তারা আজকে কথা বলবে। কি ঠিক আছে? এবার কোন বউর পিঠা খান কারা কারা? হাত উঠান। ও দেখছেন না একজনে খাই, ইন্না লিল্লাহ। পুরুষরা আমরা আর আসিনি, কোন আমরা আর আসি? আল্লাহ বলেন আর রিজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষরা হইল নারীদের পরিচালক। মিয়া বিগত 16 বছরে নারীরা এই দেশ চালাইছে, আমাদের পুরুষদেরকে মাটির নিচে চলে যাওয়া দরকার ছিল, ঠিক কিনা বলেন? এখন তার নারীরা দেশ চালায় না, দেশ চালায় কারা? আর সামনের দিকে পুরুষ চালাক আমরা সবাই তো চাই, কি বলেন? তাহলে সবাই পুরুষ অনহে আওয়াজ না, সবাই পুরুষ। আমনে কইলে হইব না, আমনে একলা পুরুষ আর বাকি এখানে এরা বেজাল আছে। ওই যে শরীফ বা শরীফা কোনটা আপনারা কর? সবাই শরীফ? সবাই? আচ্ছা কে কে শরীফ হাত উঠান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই আওয়াজ শেষ পর্যন্ত থাকতে হবে ইনশাআল্লাহ। যেন আমাদেরকে পুরুষ রচিত কণ্ঠে আওয়াজ করার তৌফিক দান করুক, বলেন আমিন। বলে আমিন। আবার এই আওয়াজ আমার ঘরের মধ্যে যায় দেখায়েন না, মাঠে ময়দানে দেখানো লাগবে, ঠিক কিনা? যে ইমানে প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমানে প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান ময়দানে নয়, যে ইমানে ময়দানে নয় মঞ্চে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার,
মহামহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলছেন, আমি আমার ইব্রাহিমকে অনেকগুলো বিষয় দ্বারা পরীক্ষা করলাম। ইব্রাহিম সবগুলো পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলছেন, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমি তোমাকে বিশ্ব নেতা বানায়া দিলাম। সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম বিশ্ব নেতা হয়েছেন এমনে এমনে না, পরীক্ষা দিয়ে হয়েছে। কথা বলেন, কি দিয়ে হয়েছেন? আজকের পৃথিবীতে যারা সত্যিকারের নেতা হতে চায় তাদেরকে অবশ্যই পরীক্ষা দিয়ে নেতা হওয়া লাগবে। আর পরীক্ষা ছাড়া নেতা হলে তারা নেতা না, তারা হইল হাইব্রিড। কথা কয় না? কি হাইব্রিড? আপনারা কি হাইব্রিড নেতা হবেন না পরীক্ষিত নেতা? কারণ এই দেশের জন্য প্রত্যেক রন্ধ্রে রন্ধ্রে, প্রত্যেক ওয়ার্ডে, ইউনিয়নে এখন পরীক্ষিত নেতার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? আল্লাহ কবুল করুন বলে আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম ইরাকের অন্তর্গত বাবেল শহর, বর্তমান যেটার নাম হলো বাগদাদ, এই বাবেল শহরের তালুল আবিদ নামক জনপদে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠিয়েছেন। সেখানে আগের থেকেই ক্যালিডীয় জাতিরা বসবাস করত। ইংরেজিতে বলে ক্যালিডীয়, আরবিতে বলে কেলদানি। ইব্রাহিম আলাইহিস সালাম সে ক্যালিডীয় জাতির বা কেলদানি জাতির তে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঠিয়েছেন। সে ক্যালিডীয় জাতি বা কেলদানি জাতিদের একচ্ছত্র সম্রাটের নাম ছিল নমরুদ। নাম কি ছিল? নমরুদ। একদিন দুই দিন না, 400 বছর নমরুদ ক্ষমতায় ছিল। কত বছর? বেশি দিন ক্ষমতায় থাকলে অহংকার বাড়ে না কমে? জোরে বলেন, বাড়ে না কমে? আর চেয়ার থেকে আর নামতে চায় না, তাকে চেয়ার থেকে নামানো লাগে। কথা বল না কা? কি একজন বেশি দিন ক্ষমতায় থাক, এটা কি আপনারা চান? কারণ বেশি দিন থাকলে তোর অহংকার বেড়ে যায়। তো সেই নমরুদ 400 বছর ক্ষমতায়, কোনোভাবেই যাতে তার ক্ষমতা আর না যায়, এজন্য দেশ গোল্লায় যাক, হাজার লাশ পড়ুক, তাতে কি আসে যায়, আমার ক্ষমতা টিকায় রাখা লাগবে। কথা বলেন না কেন? একদিন নমরুদ রাতের বেলায় স্বপ্ন দেখতেছে যে আকাশের তারকা, সেই তারকা এমন উজ্জ্বল আলো দিচ্ছে, পাশে চন্দ্র এবং সূর্যের আলো, এই তারকার আলোর কারণে ম্লান হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা আপনারা বলেন, তারকা বড় না সূর্য বড়? হ্যাঁ, তারকা বড়। কারণ এই পৃথিবী থেকে 9,13,00,000 গুণ বড় হচ্ছে সূর্য। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবী থেকে কত গুণ? 9,13,00,000 গুণ বড়। এখান থেকে সূর্যের দূরত্ব হচ্ছে 15 কোটি কিলোমিটার দূর। শুনতেছেন? তো এই সূর্য খেয়ে হজম করতে পারবে গ্যালাক্সির মধ্যে অসংখ্য তারকা আছে। সুবহানাল্লাহ বলবেন না? সেই তারকাগুলো আবার ঘুরতে 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 যখন এগুলো ব্ল্যাক হোলের কাছে চলে আসে, ব্ল্যাক হোল ফি মাওয়াকিন নুজুম, আল্লাহ বলছেন এই ব্ল্যাক হোলের কাছে যখন আসে, এই তারকাগুলো যেগুলো কয়েক কোটি সূর্য খেয়ে হজম করতে পারবে, এই তারকাগুলো যখন ব্ল্যাক হোলের কাছে আসে, ব্ল্যাক হোলের মধ্যে যখন পড়ে যায়, ছোট্ট বাচ্চা চকলেট চুষতে চুষতে যেভাবে চকলেটটাকে শেষ করে দেয়, এই ব্ল্যাক হোল এই বিরাট আকৃতির এই তারকাটাকে শেষ করে দেয়। অথচ আপনি দুনিয়ার পৃথিবীটা সূর্যের তুলনায় কিছু? কথা বলেন, কিছু? তা আপনি যে পৃথিবীতে লাফালাফি করছেন, অহংকার দেখাচ্ছেন, আপনি যাবেন কই? কোথায় যেতে পারবেন? পালিয়ে যাওয়ার কোনো জায়গা আছে? যেদিন কাতইয়ে সিজিল লিলিল কুতুবে,
বইয়ের পাতা, বইয়ের পৃষ্ঠা একটার উপর একটা যেভাবে পড়ে, যেদিন আসমানে 60টা একটার উপর একটা পড়বে, সব তো পৃথিবীর উপর এসে পড়বে। কথা বলেন না কেন? সেদিন আপনার অহংকার যাবে কই? আজকে যে আপনি অহংকার দেখান, সেদিন অহংকার কোথায় যাবে? এই জন্য কোনো মানুষ কোনোদিন অহংকার করতে পারে না, ঠিক কিনা বলেন? অহংকার করবে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কে? আল্লাহ বলেন, আল কিবরিয়া রিদাই ওয়াল আজমাতু ইজারি, যে অহংকার হচ্ছে আমার গায়ের চাদর আর সম্মান হচ্ছে আমার পরিধেয় লুঙ্গি। সুতরাং তোমরা মানুষ হয়ে তোমরা অহংকার করো না। যে অহংকার করবে সেজন্য আমার গায়ের চাদর নিয়ে টানাটানি করে। এজন্য আমরা অহংকার করব না, ঠিক কিনা বলেন? নমরুদ সে ছিল অহংকারী, তার অহংকার চরম, এমনকি তার সমাজের লোকেরা তাকে খোদা ডাকা লাগতো, সবাই তার খোদা বলতো। ওই সমাজের লোকেরা নমরুদের কথা বলতো, আর নাহলে তার বাবার কথা বলতো, আর কারো কথা বলতে পারতো না। কথা বুঝতেছেন তো আপনারা? সকালবেলায় নমরুদ এই স্বপ্নের কথা জিয়া বলল জ্যোতিষীদের কাছে, বলল জ্যোতিষীরা এই স্বপ্নে তাবির করো। জ্যোতিষীরা তাবির করলো যে অদূর ভবিষ্যতে একটা ছেলে পৃথিবীতে আসতেছে যে তোমার ক্ষমতা নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এখন নমরুদের আগে ঘুমটুম যা হইতো এখন আর হবে সামনে? কারণ এদের ক্ষমতা যাওয়াটাই তো এদের সবচেয়ে বড় ভয়ের কারণ, ঠিক কিনা? কারণ এরা জানেন ক্ষমতা যদি একবার যায় পিঠের চামড়াও থাকবে না, ঠিক কিনা? এদের নমরুদ পাইছে ভয়। এখন যেভাবেই হোক এই ছেলেকে পৃথিবীতে আসতে দেওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে পৃথিবীতে আনবেন। নমরুদের 14 গোষ্ঠী চেষ্টা করলো, ধরে রাখতে পারবে? নমরুদ আইন পাশ করে দিল, এই মুহূর্ত থেকে কোন পুরুষ তার স্ত্রীর সঙ্গে স্বামী স্ত্রী সুলভ আচরণ করতে পারবে না। সমস্ত পুরুষগুলোকে এনে জেলখানার মধ্যে বন্দী করে দিল নমরুদ। বাহিরে কোনো পুরুষ নাই, শুধুমাত্র মহিলারা বাহিরে। সব পুরুষগুলো জেলখানার মধ্যে বন্দী করে রাখলো নমরুদ। আর এই জেলখানার দায়িত্ব দিল নমরুদের প্রধান পুরোহিত আজরকে। প্রিয় কক্সবাজারবাসী, আইন হলো গরিবের জন্য, বড় লোকের জন্য কি কোনো আইন আছে? না, সবার জন্য আইন। আজরের জন্য কি কোনো আইন আছে? আজর রাতের বেলায় জেলখানার দরজা বন্ধ করে তালা মেরে এদিক ওদিক তাকায়া দেখে সমস্ত কয়েদিরা ঘুমায়া গেছে, নেতারা সব ঘুমায়া গেছে। আজর চিন্তা করলো এই সুযোগে স্ত্রীর কাছে যাওয়া যায়। স্ত্রী ছিল উমাইলা। সবার চোখ পাখি দিয়ে আজর স্ত্রী উমাইলার কাছে যখন গেল, তাদের মধ্যে স্বামী স্ত্রী সুলভ আচরণ হয়ে গেল। আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে মা উমাইলার পেটে দিয়া দিলেন। পরের দিন জ্যোতিষীরা এসে বলল, বাদশাহ নমরুদ, আমরা তো আমাদের রাডারে তো ধরা খেয়েছে। ওই যে সন্তানের কথা বললাম, যে ছেলেটার কথা বললাম, ওটা তো মায়ের গর্ভে চলে এসছে। এখন নমরুদের ঘুম আরো হারাম। যদি মায়ের পেটেই চলে আসে তাহলে তো 2 দিন পরে তো সে পৃথিবীতেই চলে আসবে, তাহলে সে তো আমার ক্ষমতা নিয়ে যাবে। এই টেনশনে, এই ভয়ে নমরুদ এবার হুকুম জারি করলো, সমস্ত নার্সদেরকে বাড়ি বাড়ি পাঠাইয়া দিল, যায় বাড়ি বাড়ি চেক করো কোন মায়ের পেটে সন্তান আসছে। তারা গিয়ে প্রত্যেক বাড়ি বাড়ি চেক করতে লাগলো, মায়েদের পেট চেক করতে লাগলো। যখন মা উমাইলার কাছে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম যে মায়ের পেটে আছেন, এই সন্তানের সিমটম চিহ্ন আল্লাহ পাক মায়ের পেট থেকে মুছে দিলেন। সন্তান বড় হতে লাগলো, কোনো সিমটম নাই, কোনো চিহ্ন নাই, কেউ জানে না উমাইলার পেটে বাচ্চা, কেউ জানে না। সন্তান যখন বড় হয়ে গেল, এবার প্রসব হবে, দুনিয়ায় সন্তান আসবে, সময় হয়ে গেছে। মা উমাইলা চিন্তা করলো, নমরুদ যে পাগলের পাগল, তার প্রধান পুরোহিত আজরের ছেলে হলেও নমরুদ তাকে ছেড়ে দেবে না। এজন্য লোকচক্ষুর আড়ালে মা উমাইলা চলে গেলেন, পাহাড়ের আড়ালে গুহার মধ্যে চলে গেলেন।
সন্তান গুহার মধ্যে আসলো, হলো গুহার মধ্যে সন্তান প্রসব হয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীতে চলে এসেছেন। একদিন, 2 দিন, 3 দিন পরে মা গুহা ছেড়ে চলে আসলো। স্বামী আজরকে বলল, আজর শোনো, আমাদের তো একটা মরা সন্তান হয়েছে, এজন্য পাহাড়ের আড়ালে ফেলে দিয়েছি। আজর চুপ হয়ে গেল। কয়েকদিন পরে মা, ইতিমধ্যে সন্তানের কোনো খাবার নাই, কোনো পড়ার নাই, কিছুই নাই। কয়েকদিন পরে মা সন্তানকে যখন দেখতে পাহাড়ের গুহায় যখন গেলেন, মা দেখতেছেন সন্তান অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম আঙ্গুল চুষতেছে, আর তার আঙ্গুলের মুখ থেকে, আঙ্গুলের মাথা থেকে দুধ আর মধুর নহর বের হচ্ছে। আল্লাহ যদি কাউরে বাঁচাইতে চায়, পৃথিবীর কেউ তাকে মারতে পারবে? আল্লাহ পাকের টার্গেট হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামকে ভবিষ্যৎ নেতা বানাবেন, ঠিক না? তাহলে পৃথিবীর কেউ তাকে শেষ করতে পারবে? ইব্রাহিম আলাইহিস সালাম 7 বছর, মতান্তরে 10 বছর, মতান্তরে 17 বছর ইব্রাহিম আলাইহিস সালাম গুহার মধ্যে ছিলেন। একদিন মা উমাইলা গুহার মধ্যে ছেলেকে দেখতে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, মা তোমার রবকে? ইব্রাহিম আলাইহিস সালাম এবার সব কিছু তিনি এখন বুঝেন। মাকে প্রশ্ন করলো, মা তোমার রবকে? মা জবাব দিল, আমার রব হচ্ছে নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, মা তোমার রব যদি নমরুদ হয় তাহলে বলো নমরুদের রব কে? এ কথা শোনার সঙ্গে সঙ্গে মা বলতেছে, বাবা এগুলো বলে না, এক থাপ্পড় দিয়েছে ছেলের। ইব্রাহিম আলাইহিস সালাম এভাবে করে তার সময়গুলো যখন কেটে গেল, 40 বছর বয়স যখন হয়ে গেল, অন্যান্য নবী রাসূলদের মতো আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালামকে নবুয়তি দিয়া দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আজকে নবী হয়ে গেলেন। এবার তিনি নবুয়তের দায়িত্ব পেয়ে আর বসে থাকেন নাই, এসেছেন জাতির ভাগ্য পরিবর্তনের জন্য। তিনি খেয়াল করে দেখলেন গোটা জাতি আজ পৌত্তলিকতায় বিশ্বাসী, এক আল্লাহর বিশ্বাস করে না। তারা নমরুদকে খোদা মনে করে, নমরুদকে রব মনে করে, আর মূর্তিগুলোর পূজা করে গোটা জাতি। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, এভাবে তো জাতিকে ছেড়ে দেওয়া যায় না। তিনি এসে সর্বপ্রথম দাওয়াত দিলেন নিজের বাবা আজরকে। আল্লাহু আকবার কোন। তাইলে যারা নেতা হবে, হকের কথা, হকের দাওয়াত, ন্যায় এবং ইনসাফের দাওয়াত আগে ঘর থেকে শুরু করা লাগবে। কি বলেন? আগে কোন জায়গা থেকে শুরু করতে হবে? কারণ আগে ঘর ঠিক, সব ঠিক। ঘর ঠিক, সব ঠিক। ইব্রাহিম আলাইহিস সালাম বাবা আজরকে দাওয়াত দিলেন। إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও আমার জাতি, ও আমার বাবা, কেন তোমরা এগুলোর পূজা করো? কে বলেছে তোমাদেরকে এগুলোর পূজা করতে? তারা তখন জবাব দিল, কলু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন। তারা বলল, আমরা তো এগুলোর পূজা এমনি এমনি করি না, আমরা আমাদের বাপ দাদাদেরকে দেখছি এগুলোর পূজা করতে, এজন্য আমরা এগুলোর পূজা করি। নাউজুবিল্লাহ কোন। তাইলে তারা বাপ দাদাদের শরীয়ত মানতেছে, কিন্তু মুসলমান কি বাপদাদার শরীয়ত মানতে পারে? কথা বলেন, পারে? আজকে অনেক সময় ওয়াজ শোনা যায়, ওয়াজে বলে বাবাই কি বলছে, আমার বাবাই বলে গেছে, দাদাই বলে গেছে। এমন কথা আপনারা শুনতে পান কিনা বলেন? কোরআন হাদিস কি বলছে এগুলো বলে না, বাবাই কি বলছে, দাদা কি বলছে। কক্সবাজারবাসী, আপনাদের এলাকায় এমন আছে নাকি গাছে যদি ফল আসে পাশে একটা ঝাড়ু অথবা জুতা লটকে আসেনি? আছে, এগুলো আমাদের দিকে আছে। যদি জিজ্ঞেস করি কেন লটকাইলে, মুরব্বীরা কইছে। কারা কইছে? জোরে বলেন, কারা? তাহলে হেতে মুরব্বীদের শরীয়ত মানে।
আল্লাহ এবং আল্লাহ রাসূলের শরীয়ত মানে ছোট্ট বাচ্চা যখন হয়, কক্সবাজারে আছে কিনা জানি না, এই কপালের উপরে কালো একটা টিপ এমন জোরে মারে কিনা বলেন? যদি জিজ্ঞেস করি কেন দিলা, কয় মুরব্বীরা কইছে। আমাদের ওইদিকে আছে এদিকে আছে কিনা জানি না, ছোট্ট বাচ্চা যখন দাঁত পড়তে শুরু করে পুকুরের পাড়ে নিয়ে যায় আর বলে ইঁদুর মামা তোমার চিকন দাঁত দিয়ে আমার মোটা দাঁত নাও। কয়নি। যদি জিজ্ঞেস করি কে বলছে, কয় মুরব্বীরা কইছে। কারা কইছে? মুরব্বীরা। আমাদের ওইদিকে আছে রবিবারের দিনে বাঁশ কাটা যায় না, আপনাদের দিকে এটা আসেনি? ওরে এটাও আছে দাদা। আপনাদের কি বার? রবিবারে। ও তাহলে আমগোটা মিল আছে। আবার এক জায়গায় যায় দেখলাম সোমবারে, আরেক জায়গায় দেখলাম মঙ্গলবারে। তাহলে মুরব্বীদের শরীয়তের মধ্যে তো ভেজাল আছে। কথা কন না? রবিবারে বাঁশ কাটা যাবে না। যদি জিজ্ঞেস করি কে বলছে, মুরব্বীরা কইছে। কক্সবাজারবাসী কান খাড়া করে শুনুন, আপনি কি মুরব্বীদের শরীয়ত মানবেন নাকি আল্লাহ এবং আল্লাহর রাসূলের শরীয়ত মানবেন? এখন খেয়াল করে দেখেন, মুরব্বীদের শরীয়তের কথা কোনো মুসলমান বলে নাই, বলেছে কাফের মুশরিকেরা। সুতরাং যে মুসলমান মুরব্বীরা বলছে বলবে এগুলা তারা কাফেরদের অনুসারী হয়ে গেছে। আমরা এই কথা বলতে পারি? আমার বাবাই বলছে, দাদাই বলছে, মুরব্বীরা বলছে, এই কথা বলতে পারি না। আমাকে বলতে হবে ক্বাল আল্লাহু তাআলা ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেছেন। কে বলেছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন শারে', তিনি হচ্ছেন শরীয়ত প্রণেতা। হ্যাঁ বললে হ্যাঁ জায়েজ, না বললে না জায়েজ। ঠিক কি না? এখন আপনি বলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কে এমন আছে শরীয়ত নতুন ভাবে সৃষ্টি করা? কে আছে এমন? বিদায় হজের ভাষণের দিন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার। আজকের এই দিনে এই মুহূর্তে আমি দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন না? এখন এই মুহূর্ত থেকে দ্বীনের মধ্যে কেউ নতুন কিছু ঢুকাতেও পারবে না, বের করে দিতেও। তাহলে দ্বীন পরিপূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে কারো এই দ্বীনের মধ্যে নতুন কিছু প্রবেশ করার কোনো সুযোগ? তাহলে আমরা শরীয়ত মানবো কার? জোরে বলেন কার? ইব্রাহিম আলাইহিস সালাম আরো দাওয়াত দিলেন, وإبراهيم إذ قال لقومه اعبدوا الله واتقوه ذلكم خير لكم إن كنتم تعلمون। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ও আমার জাতি, এক আল্লাহর গোলামি করো আর তাকেই ভয় করো। আল্লাহর গোলামি করো এবং আল্লাহকে ভয় করো, এটাই তোমাদের জন্য অধিকতর কল্যাণকর যদি তোমরা তা বুঝতে পারো। ইব্রাহিম আলাইহিস সালাম আরো দাওয়াত দিলেন জাতিকে, ইয ক্বালা লিআবিহি ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহাতান ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ও আমার পিতা, কেন এগুলোর পূজা করো? আমি তো তোমাকে আর তোমার জাতিকে স্পষ্ট একটা ভ্রান্তির মধ্যে দেখতে পাচ্ছি, কেন এগুলোর পূজা করো? দেখছেন সরাসরি বাবারে হিট করছে। বাবা, আমি তো তোমাকে আর তোমার জাতির স্পষ্ট ভুলের মধ্যে দেখতেছি। এই জন্য নেতা এমনি এমনি হয় নাই, নেতা হওয়ার জন্য সাহস লাগে। কথা বলেন না কেন? সরাসরি বাবার বিরুদ্ধে কথা বলা শুরু করছে। তিনি বললেন, ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু
ওয়ালা ইউগনি আনকা শাইআ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, বাবা এগুলোর ইবাদত কেন করো যেগুলো দেখেও না, শুনেও না, আর যেগুলো কোনো উপকার করতে পারে না, কোনো ক্ষতিও করতে পারে না? পারে? বলেন পারে? আল্লাহ বলেন, এদের নাকের উপর মাছি বসে যদি কোনো কিছু ত্যাগ করে, মাছিটা তাড়াবার ক্ষমতাও কিন্তু এদের নাই, অথচ 8-10টা হাত নিয়ে দাঁড়ায় আছে। কথা বলেন না কেন? এদেরকে যখন বলা হয়, আমাদের হিন্দু ভাইদেরকে যখন বলা হয়, বলে এক একটা হাতের নাকি এক এক শক্তি। কয়েক হাতে রিজিক দেয়, আরেক হাতে ক্ষমতা দেয়, আরেক হাতে জ্ঞান দেয়, আরেক হাতে ক্ষমতা দেয়, এক এক হাতে নাকি এক একটা দেয়। আমি জিজ্ঞেস করলাম, যদি ক্ষমতায় যদি দেয়, এক এক হাতের এক এক শক্তি যদি থাকে, তাহলে পিছন দিয়া বাঁশ দেওয়ান লাগে কি জন্য? কথা কন না কেন? বাঁশ ছাড়া তো দাঁড়াইতেও পারে না। এটা কথা বলেন না? হ্যাঁ, এত ক্ষমতা কি কথা বুঝে আসছেন? ওই যে গত কয়েক বছর আগে, কয়েক বছর শুধু আমাদের দেশে শুধু ক্ষমতা দেখা দেখি চলছে, এক একজনের এক এক ক্ষমতা। ওরে বাবা, এক ছেলে গেছে বিয়ে করতে, ওই বাড়ির মহিলাদের ওই কি মেয়েদের বাড়িতে গেছে, জিজ্ঞেস করে ছেলে কি করে, ছেলের ক্ষমতা আছে। ওরে বাবারে, ছেলের ক্ষমতা আছে, মেয়ের বিয়ে দিয়ে দিচ্ছে। কয়েকদিন পরে বউ স্বামীর জিজ্ঞেস করতেছে, স্বামী তোমার নাকি ক্ষমতা আছে, ক্ষমতা কই? কারণ রাখো, ক্ষমতা দেখাবো। মেজাজ গরম হয়ে গেছে। পরে কয়েকদিন পরে বউ আবার জিগায়, কই তোমার ক্ষমতা? রাখো, তোমার ক্ষমতা দেখাই দিচ্ছে, আজকেই চলো। স্বামী আবার ছিল রেল লাইনের গেটম্যান। কি ম্যান? চিনেননি আপনার রেল লাইনের গেটম্যান? বউরে নিয়ে রেল লাইনের পাশে দাঁড় করায় বউরে, এই পাশে হাজার হাজার গাড়ি আসতেছে, এই পাশে হাজার হাজার, দুই পাশে লোহার পাইপ ফেলে দিচ্ছে। কোনো গাড়ি টাড়ি নাই, কিন্তু দুই পাশে হাজার পাইপ ফেলে দিছে, রেলগাড়ি নাই। এখন এই পাশে হাজার হাজার গাড়ি দাঁড়ায় গেছে, এই পাশে হাজার হাজার গাড়ি দাঁড়ায় গেছে, বুঝতেছেন তো? এবার বউর কাছে যাই, কলার রে এমনি উস্কায় বল, দেখো নি আমার ক্ষমতা কি? আরে সর্বনাশ, এই দেখো সব গাড়ি দাঁড়ায় গেছে, এই দেখো সব গাড়ি দাঁড়ায় গেছে, এটা তোমার জামাইয়ের ক্ষমতা। মহিলা তো ব্যাপক খুশি, কি আমার জামের এত ক্ষমতা? ঠিক সেই মুহূর্তে ঢাকা থেকে তুন্ডা নিশিতা চট্টগ্রামে আসতেছে। স্বামী চিন্তা করলো, বউরে যদি আরো ক্ষমতা দেখাইতে হয় তাহলে এইটাই হইল সুযোগ। সে কি করলো, একটা লাল কাপড় নিয়ে রেল লাইনের মধ্যে দাঁড়ায় এরকম করে টানতেছে। তখন রেলগাড়ি কিছু থেমে, ড্রাইভার নেমে এসে বলতেছে, ব্যাপার কি স্টেশন মাস্টার, গাড়ি থামালেন কেন? রাস্তায় কি কোনো ঝামেলা আছে নাকি? কয় না, কোনো ঝামেলা টামেলা নাই। রেল লাইন কাটা নাকি? কয় না। কেন থামালেন? আপনি জানেন না এই গাড়ির মধ্যে ভিআইপি সিআইপিরা থাকে, কোনো জায়গায় এটা থামে না, এটা কেন থামালেন এখানে? ড্রাইভার বলতেছে, কি বলে, ওই যে স্টেশন মাস্টার, ওই যে স্বামী বলতেছে, স্যার এই যে আমার সঙ্গে যারা দেখতেছেন, এই হইলো আমার বউ। আমার কি বউ? তো এখন আমার বউ আমার ক্ষমতা দেখতে চায়। আমি চিন্তা করলাম এর চাইতে বড় সুযোগ আর, এই জন্য স্যার আপনার গাড়িটা থামাই দিচ্ছে, মনে কিছু নিয়েন না। ড্রাইভারের মেজাজ গেছে গরম হইয়া, কি মনে কিছু নিতাম না? তুমি এত বড় একটা গাড়ি থামাইয়া দিলা বিনা কারণে, মনে কিছু নিতাম না? এমন এক থাপ্পড় দিছে, 3 হাত দূরে যায় বসছে। ড্রাইভারের গাড়ি নিয়ে চলে গেছে। কতক্ষণ পরে বউ আইসা বলে, ওঠেন ওঠেন, আস্তে করে টাইনা উঠাইছে। কি ব্যাপার স্বামী? সব বুঝলাম আপনার ক্ষমতা ঠিক আছে, কিন্তু ড্রাইভার বেটা আপনাদের থাপ্পড় দিল কেন? আরে শোনো, আমার ক্ষমতা আমি দেখাইছি, তার ক্ষমতা কি এরকম ছিল কিনা বলেন? এক একজনের এক একজন ক্ষমতা কি। এখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, এগুলোর পূজা কেন করো? এগুলোর তো কোনো ক্ষমতা নাই, এগুলো তো বলতেও পারে না, কইতেও পারে না, সইতেও পারে না, দেখতেও পারে না, কোনো উপকারও করতে পারে না, কোনো ক্ষতিও করতে পারে না, ঠিক কিনা? রাসূলের কাছে এক লোক একটা ভাঙা মূর্তি নিয়ে হাজির। হাদিসের মধ্যে এসছে,
লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার সঙ্গে যে ভাঙা মূর্তিটি দেখছেন এটি হইল আমার খোদা। আমি যেখানে যাইতাম খোদারে সঙ্গে নিয়ে যাইতাম। একদিন হঠাৎ আমার পেশাব ধরেছে, আমি চিন্তা করলাম খোদারে অমন জায়গায় নেওয়া যাবে না, এজন্য আমি রাস্তার পাশে দাঁড় করায়া পেশাব করতে বসলাম। পেশাব করে এসে দেখি খোদার পুরা শরীর ভিজা। শরীর কি ভিজা? চিন্তা করলাম না জানি কোনো বরকতের পানি নানি হবে হয়তো, যেহেতু খোদার শরীর। মনে কষ্ট নেবেন না, এই চট্টগ্রাম কক্সবাজার আছে কিনা জানি না, চট্টগ্রামে এমন অনেক পীর আছে যারা গোসল করে আর মুরিদরা গোসলের পানি নিয়ে খায় বরকতের জন্যে। কি আছে কিনা? আছে কিনা? কত খাটাস! পীর সাহেবের কোন জায়গা দিয়ে বেয়ে বেয়ে পানি পড়ে আর উনি এখান থেকে বরকতের জন্য পানি নেয়। এগুলো জাহেল, এগুলো মূর্খ, এগুলো কিসের পীর সাহেব? ঠিক কিনা বলেন? খোদার শরীর পুরা ভিজা। আমি চিন্তা করলাম খোদার শরীর ভিজা কেন, না জানি কোনো বরকতের পানি হবে হয়তো, এজন্য আমি জিহ্বা দিয়ে সেটে খাইতে লাগলাম। ব্যাপার কি, জিহ্বার মধ্যে নোনা নোনা ভাব, অ্যাসিডের মতো ঝারঝার অবস্থা। এমন কেন? দূরে তাকায়া দেখলাম কুকুর একটা দাঁড়ায় আছে আর তার নিচের থেকে পানি পড়তেছে। ইয়া রাসূলুল্লাহ, মেজাজটা এমন গরম হলো, ঠ্যাং ধরে দিলাম, আসার কুকুরের পেশাব থেকে তুই নিজের বাঁচাইতে পারস না, তুই আমারে বাঁচাইবি কেমনে? কি ঠিক কিনা? হাদিস শরীফের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতেছিলেন। ঠিক এই মুহূর্তে জিবরাইল আমিন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আরো হাসেন, আল্লাহ আরশে আজিম থেকে হাসতেছে। আল্লাহু আকবার! ইব্রাহিম আলাইহিস সালাম আরো বললেন, ইয়া আবাতি قد جاءني من العلم ما لم يأتك فاتبعني أهدك صراطا سويا। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবা, আমার কাছে এমন এক ইলম এসেছে, তুমি আমারে অনুসরণ করো, আমি তোমাকে সরল সঠিক পথে আমি উঠাইয়া দেব। এবার বাবার মেজাজ গেছে গরম হয়ে, কি তুই আমার ছেলে না আমি তোর ছেলে, তুই আমার জ্ঞান দেস, এরকম আছে না নাই? তুই আগে আসছ না আমি আগে আসছি দুনিয়ায়, তুই আমার জ্ঞান দেস, তুই আমারে বলস তোর কাছ থেকে শিখতাম, এরকম আছে না? কিছু আছে না? এই জন্য আপনাকে সেখানে ধৈর্য ধারণ করতে হবে, আপনি এমনি এমনি নেতা হতে পারবেন না, এটাও আপনার জন্য পরীক্ষা। ঠিক কিনা বলেন? বাবা অনেক কথাই বলবে, এই জন্য আপনাকে চুপ করে থাকা লাগবে। ঠিক আছে না? প্রিয় ভাইরা আমার, বাবা এবার বলল, ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লাইন লাম তানতাহি লাআরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। ইব্রাহিম, আমাদের মূর্তিগুলোর বিরুদ্ধে যদি কথা বলা বন্ধ করে যদি না দাও, তাহলে আমার বাড়ি ছেড়ে দিতে হবে তোমারে, অথবা আমি পাথর মেরে তোমার মাথা শূন্য বিশূন্য করে দেব। তাহলে পরীক্ষা শুরু হয়ে গেছে ঘরের ভেতর থেকে। এমনি এমনি ইব্রাহিম আলাইহিস সালাম এমনি এমনি নেতা হন নাই, পরীক্ষায় জর্জরিত হয়ে অবশেষে আল্লাহ পাক তাকে বিশ্ব নেতা বানাইছেন। মুফাসসিরিনে কেরাম বলেন, কমপক্ষে 22টা মতান্তরে 30টার উপরে পরীক্ষা দিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। সবগুলো পরীক্ষায় যখন উত্তীর্ণ হলেন, আল্লাহ তখন বিশ্ব নেতা বানাইছে। ইব্রাহিম আলাইহিস সালাম এমন দাওয়াত দিলেন, কেউ দাওয়াত গ্রহণ করলো না, বরং জাতির লোকেরা তার উপর আরো খেপে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম এবার তারকা পূজারীদেরকে দাওয়াত দিলেন, এরপরে চন্দ্র পূজারীদেরকে দাওয়াত দিলেন, সূর্য পূজারীদেরকে দাওয়াত দিলেন, কেউ তার দাওয়াত গ্রহণ করে নাই। অবশেষে মেজাজ গরম হয়ে গেছে। সমাজের মধ্যে এমন একটা ঘটনা ঘটানো লাগবে যাতে করে জাতির চোখ আমার দিকে আসে, অর্থাৎ ইব্রাহিমের দিকে আসে, এমন একটা কাজ ঘটানো লাগবে। শুরু হয়ে গেছে সময়, জাতির লোকেরা ও কাজ মেলায় যাবে। মেলার সময় হয়ে গেছে, তারা প্রত্যেক বছরে মেলায় যাইতো। আমাদের দেশের লোকেরাও তো মাঝে মাঝে মেলায় যায়, যায়নি বলেন?
এই যে বৈশাখী মেলা আসতেছে, কারা কারা গত বৈশাখী মেলায় গেছেন হাত উঠান। ওই শুধু একজন হাত উঠাইছে, আর কেউ যায় নাই। না গেলে তো ভালোই। ভাইরা জেনে নেন, সেই ইব্রাহিম আলাইহিস সালামের জামানার সেই ওকাজ মেলা আর বর্তমানে বৈশাখী মেলা দুইটাই এক। ওই সময়ে লোকেরা মূর্তি নিয়ে মিছিল করতে করতে মেলায় যাইতো। বর্তমানেও বৈশাখী মেলায় মূর্তি নিয়ে মিছিল করে কি করে না বলেন? করে কি করে না? সুতরাং এই বৈশাখী মেলাটা মুসলমানদের না, এটা কাফের মুশরিক রাম আর বামদের মেলা। ঠিক কিনা বলেন? কোন মুসলমান বৈশাখী মেলা যাইতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে তারা আসলো, এসে বলল, ইব্রাহিম আমাদের সঙ্গে মেলায় চলো। আপনারা বলেন ইব্রাহিম আলাইহিস সালাম কি মেলায় যাইতে পারে নাকি? তিনি বললেন, ফাকালা ইন্নী সাকিম, আমি যাইতে পারবো না, কারণ আমি হইলাম অসুস্থ। আমি কি? তারা চিন্তা করলো, ফাতাওয়াল্লাউ আনহু মুদবিরিন, তারা চিন্তা করলো ইব্রাহিম হুজুর যেহেতু অসুস্থ, তাহলে তাকে তো মেলায় নেওয়া যায় না, কারণ একজন অসুস্থ লোক মেলায় নিয়ে গেলে আমরাও অসুস্থ হয়ে যাব, মেলার স্বাদ আমরা নিতে পারবো না। এজন্য তারা ইব্রাহিম আলাইহিস সালামকে রেখেই তারা চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম যখন সবাই চলে গেছে, এখন বাবেল শহরে আর কেউ নাই, উনি একাই একা। ইব্রাহিম আলাইহিস সালাম এবার কান্ধের মধ্যে কুড়াল একটা নিয়ে বাইর হইছে, ওই কামটা আজকেই করবো। সুবহানাল্লাহ কোন না? বুঝেননি আপনারা? আজকেই সুযোগ, আজকে। আল্লাহ বলেন, ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাকুলুন, এবারে কুড়াল নিয়ে ঢুকছে খোদার ঘরে, দেব মন্দিরে যায় ঢুকছে, দেখে 360টা মূর্তি দাঁড়ানো, সবগুলোর সামনে খাবার দেওয়া। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, আলা তাকুলুন, কি ব্যাপার, খাও না কেন? কি ব্যাপার, খাও না কেন? মা লাকুম লা তানতিকুন, এখন দেখে খায়ও না, কথাও বলে না, খায়ও না, কথাও বলে না। মেজাজটা গরম হয়েছে কিনা এবার বলেন? আল্লাহ বলেন, ফারাগা আলাইহিম দরবাম বিল ইয়ামিন, শুরু হয়ে গেছে মায়ের। মায়ের কারে কয়? 360টা মূর্তি সব ভাঙা চুরমার, শুধু একটা রাখছে। কয়টা? জোরে বলেন কয়টা? ইব্রাহিম আলাইহিস সালাম এগুলো ভেঙে ভেঙে ইব্রাহিম আলাইহিস সালাম বাড়িতে গিয়া এবার তিনি ঘুমাচ্ছেন। তারা মেলা থেকে ফিরে এসে সরাসরি খোদার ঘরে ঢুকলো, যায় দেখে খোদা তো নাই, সব হুদা। কে করলো এ কাম? একজনের পাশের থেকে বলতেছে, শুনেছি ইব্রাহিম আমাদের মূর্তিগুলোর বিরুদ্ধে কথা বলেছে, সেই হয়তো এই কাজ করছে। ঠিক আছে, তাহলে ইব্রাহিমকে নিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে আসা হলো। যখন আসলেন, তারা ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, ইব্রাহিম আমাদের এই মূর্তিগুলোর সঙ্গে এই আচরণ কি তুমি করছো? কারা জিগায়? ইব্রাহিম আলাইহিস সালামকে জিগায়, এটা তুমি করছো? তিনি বললেন, বাল ফাআলাহু কাবীরুহুম হাযা, কয় আমি না, এই যে বড়টায়। কোনটায়? জোরে কোন, কোনটায়? আরো জোরে। কাম করছে কোনটায়? ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন, এরে জিগাও যদি সে কথা বলতে পারে, কথা বলতে পারে তাহলে এরে জিগাও। তারা এবার বলতেছে, কদ আলিমতা মা হাউলা ইয়ানতিকুন, ওহে ইব্রাহিম আমাদেরকে কেন লজ্জা দাও? তুমিও তো জানো এগুলো কথা বলতে পারে না, কেন আমাদেরকে লজ্জা দিচ্ছ? ইব্রাহিম আলাইহিস সালাম এই সুযোগই দাওয়াত দিয়ে দিলেন। তিনি বললেন, ক্বালা আফাতাবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকুম শাইআও ওয়া লা ইয়াদুররুকুম। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন,
এগুলোর ইবাদত কেন করো, এগুলোর বান্দিগি কেন করো, এগুলোর পূজা কেন করো যেগুলো তোমার কোনো উপকারে আসবে না, তোমার কোনো ক্ষতিও করতে পারে না, কোনো উপকারও করতে পারে না, এগুলোর ইবাদত কেন করো? এখন তারা চিন্তা করছে এই যে মূর্তিগুলো ভাঙা হলো, এই খবর যদি বাহিরের সাধারণ লোকেরা যদি জানে তাহলে তো তারা সামনে আর এই পূজা টুজা করবে না। আর ইব্রাহিমকে যদি মারে তাহলে এই ঘটনাটা ফ্লাশ হয়ে যাবে না? কেন মারা হলো? ইব্রাহিম আলাইহিস সালাম বলছে এগুলো জিজ্ঞাসার জন্য মারছে। এখন তারা তো বলবে হ্যাঁ জিজ্ঞেস করো। যখন দেখবে এরা কথা বলতে পারে না তখন কি আর হাদিয়া তোবা দিবে? কথা বলেন, সামনে খাবার টাবার আনবে? মুরিদরা যদি জানে পীর সাহেব হুজুরের ভিতরে কিছু নাই, বোমা মারলেও একটা শব্দ বের হয় না, তাহলে যদি এরকম যদি জানে তাহলে সামনে হাদিয়া আসবে? কথা বলেন আসবে? এখন তাদের অবস্থাটা হইল এমন, না পারে কইতে না পারে সইতে। বলেন না পারে কইতে না পারে সইতে। তাহলে প্রিয় ভাইরা আমার, তারা গিয়ে এই খবরটা যায় বলছে নমরুদের কাছে। কার কাছে বলছে? বলেন কার কাছে? নমরুদকে ঠিক আছে তাইলে ইব্রাহিমকে নিয়ে আসো, আমি দেখাবো, আমি বুঝামো যে ইব্রাহিম কত বড় চালাক হইছে, আমি তার দেখবো। ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে যাওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো, ইব্রাহিম বলো তুমি যে রবের দাওয়াত দাও, যেই খোদার দাওয়াত তুমি দাও তার পরিচয় বলো। সূরা বাকারায় আল্লাহ বলেন ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলল, ইয ক্বালা ইব্রাহিম রাব্বিল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত ক্বালা আনা উহয়ী ওয়া ইউমীত। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমার রব হচ্ছেন এমন যিনি জীবনও দিতে পারেন মৃত্যুও দিতে পারেন। সুবহানাল্লাহ। এখন নমরুদে বলতেছে ক্বালা আনা উহয়ী ওয়া ইউমীত, জীবন মৃত্যু তো আমিও দিতে পারি। মুফাসসিরিনে কেরাম বলেন নমরুদ তখন তার কয়েদখানা থেকে দুইজন কয়েদিকে ধরে আনলো, একজনের কল্লা ফেলে দিল, আরেকজনকে ছেড়ে দিল, আর বলতেছে এই যে দেখো আমিও তো জীবন মৃত্যু দিতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন না না, আমার আল্লাহর পরিচয় এতটুকু না, আরো পরিচয় আছে না না? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিবি। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমার রব হচ্ছেন এমন যিনি প্রতিদিন পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত করেন আর পশ্চিম দিগন্তে সূর্য অস্তমিত করেন। নমরুদ তুমি যদি রব হইয়া থাকো তাহলে একটা দিনের জন্য পশ্চিম দিগন্ত থেকে সূর্য উঠায়া দেখাও। পারবে? বলেন পারবে? আল্লাহ বলেন ফাবুহিতাল্লাযী কাফারা, সমস্ত কাফেরগুলো হতভম্ব হয়ে গেল। কি জবাব দিবেন নেতায়? নেতার কোনো জবাব আসেনি। কথা বলেন জবাব আসেনি। এবার নেতা ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে না পেরে এবার বলতেছে ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। হাররিকুহু, তাকে হত্যা করো, তাকে আগুনের মধ্যে ফেলে দাও। ওয়ানসুরু, এবং তুমি তোমাদের আলিহাতাকুম মূর্তিগুলোকে সাহায্য করো। ইন কুনতুম ফাইলিন, যদি তোমরা তোমাদের মূর্তিগুলোর জন্য কিছু করতে চাও তাহলে ইব্রাহিমকে আগুনে, এই দেখেন পরীক্ষা, এমনি বিশ্ব নেতা হন না ইব্রাহিম আলাইহিস সালাম। অগ্নিকুণ্ড নির্মাণ হয়ে গেল, দায়িত্ব দেওয়া হলো বাবা আজরকে। বিরাট অগ্নিকুণ্ড, আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। ইব্রাহিম আলাইহিস সালামের শরীর থেকে পোশাক খুলে ফেলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইব্রাহিম মনে ক্ষুণ্ণ হয়েন না, কিয়ামতের দিন যখন আমার বান্দাদের শরীরের মধ্যে যখন পোশাক থাকবে না, সর্বপ্রথম আমি আপনাকে পোশাক পরাবো। আল্লাহু আকবার। জিবরাইল আমিন এসে বলল, দেখেন পরীক্ষার উপর পরীক্ষা, এমনি এমনি নেতা হয় নাই। জিবরাইল আমিন এসে বলল ইব্রাহিম, শেষ এক মিনিট। জিবরাইল আমিন বলল
ইব্রাহিম আমার কাছে সাহায্য চাও, আগুন থেকে বাঁচায়া দেই। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, কেন তোমার কাছে সাহায্য চাইবো? আমি তো অন্ধ, আল্লাহর গোলামি করি না। হ্যাঁ, আমি যদি আগুনে পড়ে যাই আর আমার আল্লাহ যদি খুশি থাকে, অমন আল্লাহকে খুশি করবার জন্য 1000 বার আমি আগুনে পড়তে রাজি আছি, ঠিক কি না? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে নোটিশ জারি করে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এই আগুন আমার ইব্রাহিমের উপর শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা, সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ শীতও না আবার গরমও না, জামহারি রদ, চির বসন্ত, ঠান্ডাও না আবার একেবারে বেশি ঠান্ডাও না বেশি গরমও না, মাঝামাঝি অবস্থা করে দাও। আগুন এখন ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালায় না। নমরুদ তার প্রাসাদের ছাদে বসে বসে বলতেছে, আগুন ব্যাপার কি? গোটা জাতি মিলে তোর পূজা করলাম, আমার শত্রু ইব্রাহিমকে কেন জ্বালাইতে পারোস না? তোর কি জ্বালাবার ক্ষমতাকে হারিয়ে গেছে নাকি? আগুনের জবাব খুলে গেল। আগুন বলতেছে, নমরুদ, আমি কি আমার জ্বালাবার ক্ষমতা হারিয়ে ফেলেছি কিনা যদি প্রমাণ করতে চাস, যদি টেস্ট করতে চাস, তুই আয়, তোরে শুদ্ধা তামাম জমিনটা আমি জ্বালায়া দিতে পারি, কিন্তু আল্লাহর খলিলের গায়ের একটা পশমও আমি জ্বালাইতে পারি না। আল্লাহু আকবার। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম এই আগুনের পরীক্ষা দিলেন, এরপরে সন্তান জবের পরীক্ষা দিয়েছেন, কোরবানির ইতিহাস, ঠিক কি না? এরপরে আরো অনেকগুলো সন্তান জন্মগ্রহণ করার পরে মরুভূমির মাঝে রেখে আল্লাহ পাক চলে যেতে বলছেন, চলে গেছে। পরীক্ষা না এটা? পরীক্ষা না? 85 বছর বয়সে সন্তান হয়েছে, এটা পরীক্ষা কিনা বলেন? এই সবগুলো পরীক্ষা দেওয়ার পরে এবার আল্লাহ বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। আমি তোমাকে গোটা বিশ্ববাসীর জন্য নেতা বানায়া দিছি। এজন্য কক্সবাজারবাসী নেতা এমনি এমনি হয় না, নেতা হইতে হলে পরীক্ষা দেওয়া লাগে, ঠিক কিনা বলেন? সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে পরীক্ষা দিয়ে নেতা হলেন, আমাদের প্রত্যেক ইউনিয়নে প্রত্যেক ওয়ার্ডে এরকম পরীক্ষিত নেতার দরকার আছে না নাই? আছে কিনা বলেন? এই সমস্ত পরীক্ষিত নেতার উপর ভিত্তি করে, সৎ এবং যোগ্য নেতৃত্বের উপর ভিত্তি করে প্রিয় মাতৃভূমি বাংলাদেশে আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে, নাইলে হবে না, ঠিক কিনা? আমরা কি সবাই চাই কোরআনের রাজ কায়েম হোক? আল্লাহ কবুল করুক বলে আমিন। আকুলু কাওলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যাবিন ফাস্তাগফিরুহু।